আয়াত ৬৯ كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأومادا فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون অনুবাদ তাদের মতো যারা তোমাদের পূর্বে ছিল তারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের চেয়ে বেশি অতঃপর তারা তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে আর তোমরাও তোমাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করলে যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে আর তোমরাও সেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত রয়েছ যেরূপ অনর্থক আলাপ আলোচনায় তারা লিপ্ত ছিল ওরা তারাই যাদের আমল দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হয়ে গিয়েছে আর তারাই ক্ষতিগ্রস্ত তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো সেরকম আযাবই পেয়েছে যেরকম আযাব তাদের পূর্ববর্তীরা পেয়েছে অথচ তারা এদের চেয়ে বেশি শক্তিশালী এবং বেশি সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী ছিল অতঃপর তারা তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে হাসান বাসরি বলেন এখানে অংশ বলে দিন বোঝানো হয়েছে তারা তাদের দিনের অংশ অনুসারে আমল করে চলেছে যেমনইভাবে তোমরা তোমাদের দিনের অংশ অনুসারে আমল করে চলেছ অনুরূপভাবে তোমরা মিথ্যা ও আশার আলোচনায় লিপ্ত হয়ে পড়েছ যেমনই তারা মিথ্যা ও আশার আলোচনায় লিপ্ত ছিল ইবনে কাসির বলেন ইবনুল কাইয়্যিম বলেন এর অর্থ তারা প্রবৃত্তির অনুসরণ করেছে তোমরাও তাই করছো আর তারা সন্দেহের বশবর্তী হয়ে দিনের মধ্যে না জেনে কথা বলেছে তোমরাও তা বলছো তোমাদের ও তাদের পথভ্রষ্টতার ধরন একই কারণ দিন নষ্ট হয় দুভাবে কখনো বাতিল বিশ্বাস ও সে অনুসারে কথা বলার মাধ্যমে আবার কখনো সঠিক জ্ঞানের বাইরে চলে বাতিল আমল করার মাধ্যমে প্রথমটি হচ্ছে বিদাত আর দ্বিতীয়টি হচ্ছে খারাপ আমল প্রথমটি সন্দেহ থেকে আসে আর দ্বিতীয়টি আসে প্রবৃত্তির অনুসরণ থেকে বর্তমান যুগের ফাসেক লোকেরাও পূর্ববর্তী লোকদের মতোই এ দুটিতেই লিপ্ত হয়ে পথভ্রষ্ট হচ্ছে এবং হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিঘতে প্রতি বিঘতে তাদের অনুসরণ করবে এমনকি যদি তারা দব তথা ষাঁড়ের গর্তেও প্রবেশ করে থাকে তবেও তোমরা তাতে প্রবেশ করবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন হে আল্লাহ রাসূল ইহুদি ও নাসারা সম্প্রদায় তিনি বললেন তবে আর কারা বুখারী ৩৪৫৬ নম্বর